স্যার 1 নাম্বার হচ্ছে অ্যালকিন হতে, আমি আর ভাষা লিখবো না, হ্যাঁ আমার মনে হয় পারবেন। অ্যালকিন হতে আমি কি বানাবো বলেন তো? অ্যালকোহল। স্পেসিফিক কোনো যৌগ লিখতে চাচ্ছি না, আমি গ্রুপ লিখতে চাচ্ছি। RCH ডাবল বন্ড CH2। RCH ডাবল বন্ড CH2 মানে কোন গ্রুপের যৌগ স্যার? অ্যালকিন গ্রুপের যৌগ। এই অ্যালকিন গ্রুপের যৌগের সাথে আমি যোগ করবো কি? আচ্ছা, যেহেতু অ্যালকিন হতে পানি যোগ করলেই হবে। আবার শীতল লৌহ সালফিউরিক অ্যাসিড দিয়ে পরে পানি যোগ করলেও চলে। আমি সরাসরি যখন পানি দিব তখন এখানে প্রভাবক হিসেবে ইউজ করতে হবে কি? নো স্যার, ফসফরিক অ্যাসিড। তারপরে টেম্পারেচার হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 60 দেখেন, তাহলে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপে যখন আমি হচ্ছে এই ইথিনের সঙ্গে পানি যোগ করছি, করে বিক্রিয়া করে উৎপন্ন করছি ইথানল। আর বন্ধন CH2 OH, নাম কি বলছে এটা? ইথানল। তাহলে ইথিনের সঙ্গে পানি যোগ করছি, ফসফরিক অ্যাসিড প্রভাবক দিচ্ছি, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছি, 60 অ্যাটমসফিয়ার চাপ দিচ্ছি, পানিটা ভেঙে গিয়ে একটার সাথে H যুক্ত হচ্ছে, একটার সাথে কি যুক্ত হচ্ছে? H। তাহলে আমি ইথানল বললাম, ভুল করে, ইথানল নয়, অ্যালকানল। এর নাম হচ্ছে অ্যালকিন, এর নাম কি? অ্যালকানল। এই পদ্ধতি ব্যবহার করে আমি ইথিন থেকে ইথানল বের করতে পারবো, প্রোপিন থেকে প্রোপানল বানাতে পারবো, বিউটেন থেকে বিউটানল বানাতে পারবো তো? তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে অ্যালকিন হতে অ্যালকোহল পাইছি। নাম্বার 2 একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে। অ্যালকাইল হ্যালাইড হতে আমি হচ্ছে অ্যালকিন বানাবো, পারবো না? সোজা করাইছি, কিন্তু অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুতি অধ্যায় করাইছি, এই টাইপ 6 মধ্যে ছিল। অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যুক্ত করব হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড। AQ মানে কি? অ্যাকোয়াস। AQ মানে কি হবে? অ্যাকোয়াস মানে কি হবে? জলীয়। তাহলে এই যে অ্যালকাইল হ্যালাইড যোগ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, কি অবস্থায় আছে? AQ, অ্যাকোয়াস মানে কি বলছি আমরা? জলীয়। যখন জলীয় হবে তখন প্রতিস্থাপন বিক্রিয়া হবে। স্যার এখান থেকে হ্যালোজেন চলে গিয়ে অনেক কি যুক্ত হবে? OH। তাহলে কি হবে? ROH যোগ হচ্ছে পটাশিয়াম হ্যালাইড। আমরা চাইলে ইথানল, প্রোপানল, বিউটানল মন চাই সেটা বানাতে পারবেন। শুধু অ্যালকাইল হ্যালাইডটা নেবেন, যে কয় কার্বন যুক্ত সেই কয় কার্বন যুক্তই অ্যালকোহল তৈরি হবে। যদি আমি ইথাইল ক্লোরাইড নিতাম ইথানল পাইতাম, যদি ইথাইল নয় প্রোপাইল ব্রোমাইড নিতাম তাহলে কি পাইতাম? প্রোপানল পাইতাম। কার্বন যা নিবেন সেই সংখ্যায় হবে, কারণ আর টাকা আর পরিবর্তে কার্বন বাড়াতে পারবো না আমরা, এই তো হবে তো। আচ্ছা ফাইন। এবার 3 নম্বর প্রস্তুতি লিখি হচ্ছে গ্রিক নাট বিকারক থেকে। গ্রিক নাট বিকারক হতে আমরা কি তৈরি করব বলছি? গ্রিক নাট বিকারক থেকে অ্যালকোহল বানাবো। এটা করেছি না আমরা? গত ক্লাসগুলোতে ছিল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করা ছিল। একটা অত লিখে রাখি, আমরা যদিও জানি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যোগ হচ্ছে ধরেন কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এখানে H এখানে H, ফর্মালডিহাইড দিলাম। হ্যাঁ, ফর্মালডিহাইড দিলে কি হবে? H কার্বন H, এখানে OMgX, এখানে R হবে, ঠিক কি না? এখানে আমরা লঘু অ্যাসিড যুগে আদ্র বিশ্লেষণ করেছিলাম, অ্যাসিড যোগে। তো এখানে কি হবে? H কার্বন H, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে R, যোগ হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড। এই যে অ্যালকোহল তৈরি হলো। তাহলে আমরা 3টা অ্যালকিন থেকে পাইছি, অ্যালকাইল হ্যালাইড হতে গ্রিক নাট বিকারক থেকে পাইছি। চাইলে হচ্ছে কার্বনের গ্রুপযুক্ত যৌগকে বিজারণের মাধ্যমে করতে পারি, কিন্তু সেটা দরকার নেই। কার্বনাইল গ্রুপযুক্ত যৌগকে বিজারণ প্রক্রিয়া করলেও কার্বনের মূলকের সাথে OH অক্সিজেন হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি করতে পারে। বা 3টেই মনে রাখেন, তাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।